সবাইকে নমস্কার। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে একটি বিষয়ে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে দু একটি কথা বলছি। বিষয়টি হচ্ছে, গত দুদিন আগে 20শে আগস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। খোয়াই পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন বারবিল এলাকায় ওনার যে নিজস্ব বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়ি নির্মাণের জন্যে সরকারি স্টোর থেকে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। রাত্রিবেলায় আমরা দেখলাম একটা ভিডিওর মধ্যে সেই গাড়ি, যেটা সিমেন্ট আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং সেটার পরিপ্রেক্ষিতেই একটি সংবাদ সারা রাজ্যে এটা প্রচারিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর 48 ঘন্টা সময় পেরিয়ে গেল। আমরা অপেক্ষা করছিলাম যে মাননীয় চেয়ারপারসনের পক্ষ থেকে অথবা উনি যে দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন, শাসক দল বিজেপির পক্ষ থেকে, এই বিষয়ে কোনো একটা প্রতিক্রিয়া আমরা পাব। কিন্তু আমরা দেখলাম এই সংবাদ প্রকাশিত হওয়ার 48 ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত এই সম্পর্কে তারা সম্পূর্ণভাবে চুপ। কথায় বলে যে মৌনতাই সম্মতির লক্ষণ। ফলে আমরা এটা নিশ্চিতভাবেই বলতে পারছি যে একটা বিরাট বড় ঘোটালা, এবং সেটা এক রাতের বিষয় না। তাহলে এটা ধরে নেওয়া যায় যে এটা দীর্ঘদিন যাবৎ চলছে। এলাকার মানুষের মধ্যে অনেক দিন ধরে এই গুঞ্জন ছিল, এবং আমরা দেখেছি একটা বিশাল বড় অট্টালিকা সেখানে নির্মাণ করা হচ্ছে। আমরা এই বিষয়ে দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করব অতি দ্রুত খোয়াই আরডি ব্লকের বিডিও বিষয়টা তদন্ত করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এবং শুধুমাত্র স্থানীয়ভাবে যারা আধিকারিকরা রয়েছেন জেলা কিংবা মহকুমা পর্যায়ে ওনারাই দেখবেন বিষয়টা, তাও না। আমরা তো মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়টা দেখা দরকার। বিভিন্ন সময়েও আমরা শুনি বিভিন্ন সভা সমিতিতে উনি বিভিন্ন ধরনের কথা বলেন যে ওনার সরকারের কৃতিত্ব জাহির করতে গিয়ে। যদিও আমরা এটাও জানি যে গোটা রাজ্যেই দুর্নীতি আজকে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সরকারের একজন মাননীয় মন্ত্রী বলছেন ওনারা বিভিন্ন আমারও দীপক পালে ফোন করছিল ড্রাইভারকে। আমি কিছু দুই নাম্বার না না সাচ্চা, তুমি কোনো দুই নাম্বার কিচ্ছু না সাচ্চা ওয়াটি শাক পাইছে ডিয়ানতে শোনান লাগে, তুমি আনতে নিয়ে যেন বুঝে ফেলাই দিও। তো এই সরকারি সিমেন্ট তোমার কইছে না না পয়সা ওই কোনো ব্যাপার তো না বুঝছো, ওয়াটি দুই নাম্বার কিচ্ছু না। সরকারি সিমেন্ট যে কিছু ডিয়ানতে শোনান লাগে, তুমি যেন বুঝে নিয়ে ফেলাই দিও আনতে পারো। সরকারি সিমেন্ট যে কিছু কইছে না না এটা পয়সা আচ্ছা আচ্ছা না কই আনতে পয়সা কইছো তুমি আনতে বার করে তুমি যেন বুঝে নিয়ে ফেলাই দিও। আচ্ছা আচ্ছা রাত্রে বেলা 12টার সময় কারণ ফোন করছিল, আর আগে আমি আইসি আর দেরি হয়ে যাইছি। রাত্রে ফোন করছে আমার ফোন করছিল আর 2 ঘন্টা আগে। ধরনা আমি লাড়াবাড়ি গেছি, ওখান থেকে আনছি 9টা কি 10টা টাউনে গেছি, টাউনে বাইক গেছিলাম, টাউনে গাড়িতে বিদ্যুৎ গাড়িতে গেছিলাম, বাইক নিয়ে গেছিলাম। ধরনা 9টা কি 10টার সময় তোমার ফোন করছে? না আরো আগে 8টা, মানে রাত্রে ফোন করছে, 8টার সময় ফোন করছে, রাত্রে ফোন করছে। 8টার সময় ফোন